কেন না, যদি নিজেকে সুন্দর করার জন্য কোনো ওয়ে থাকে আমরা কেন করব না? এখন পৃথিবীটা যেহেতু মানে এত আপগ্রেডেড, যদি আমাদের অপশন থাকে কেন সুন্দর থাকতে চাই? সো ডেফিনেটলি যখন প্রয়োজন হবে করব, নিজেকে আরও সুন্দর করব, আরও বেশি সুন্দর থাকবো, আরও বেশি কাজ করব। মাই লিপস ইজ ন্যাচারাল। ওয়েট লুজ করাতে এরকম মনে হচ্ছে আমার লিপস একদমই ন্যাচারাল। ভোট আসলে কাকে দিব, এখানে যেহেতু দুইটা দলকেই দেওয়া যাবে, এটা ডিপেন্ড করছে কে কোন জায়গাটা রিজার্ভ করে, আমি সেই অনুযায়ী ভোট দিব। আমি তো জানি কাদেরকে ভোট দিব। আর হচ্ছে পছন্দের জায়গা থেকে সবাই আমার পছন্দ। নিপুণ আপু আমার খুবই পছন্দের একজন মানুষ, সে সবসময় আমার পাশে ছিল। আমার যে কোনো প্রয়োজনে, আমার যখনই কোনো এফডিসি থেকে কোনো কাগজপত্র দরকার হতো, জাস্ট একটা কল দিলে শি ইজ নাইস। অ্যান্ড যারা আছে সবাই তো নিজেদের, শুধুমাত্র ইলেকশন করার কারণে আসলে দুইটা দলে বিভক্ত হয়েছে। এছাড়া আপনারা চিন্তা করুন তো, আমরা সবাই কিন্তু একটাই ফ্যামিলি, আমরা সবাই কিন্তু সবার খুব আপন, খুবই কাছের। সো ইলেকশনের কারণে আসলে দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছি আমরা। এছাড়া আমরা সবাই এক, ইলেকশনের পরেই দেখবেন যে আমরা সবাই আবার এক হয়ে গিয়েছি। সো এখানে আসলে দুইটা দল, তিনটা দল, এ পছন্দ ওই পছন্দ এটা না, আমার সবাই আমার পছন্দের মানুষ, সবাই আমাকে খুব ভালোবাসেন। দীপজোৎ স্যার আছেন, বাকি যারাই আছেন, তায়েব ভাইয়া আছেন, রুবেল ভাইয়া আছেন, মানে যারা যারা আছেন সবাই আসলে এত ভালোবাসে, সবাই এত আদর করে। সো সেই জায়গা থেকে আমি বলবো যে আমরা জাস্ট ইলেকশনটা পর্যন্তই হয়তো দুইটা দল, ইলেকশনের পরে আমরা সবাই। নিপুণ আপু, জায়েদ খান, তাদের মধ্যে যে প্রবলেমটা আমরা ফেস করেছি বা দেখেছি বা দেখছি, এটা তো সবসময় হয় না। এখন সবসময় তো সব কিছু স্মুথভাবেও যায় না, হয়তো বা তাদের ব্যাপারটা একটু আবার ঠিক হয়ে যাবে, আবার মিলে যাবে, আমরা মিলবো। সংসারে দেখবেন, ফ্যামিলিতে আপনার ভাই বোনের মধ্যে, আপনাদের মধ্যে কিন্তু ঝামেলা হয় অনেক। দেখা গেছে দুই ভাই বোন এত আপন, তারপরেও সম্পত্তি নিয়ে হোক, যে কোনো কিছু নিয়ে হোক, যখন একটু প্রবলেম হয় দেখা গেছে কয়দিন কথা বলে না, ঝগড়া করে, অনেক কিছু হতে পারে, আবার কিন্তু মিলে যায়। সো আমাদের ফ্যামিলিটা সবাই মিলে যাবে। যারা জিতবে তাদের কাছে প্রত্যাশা কি? আমি অলরেডি বলেছি, প্রত্যাশা ভালো কাজের, দুস্থ শিল্পীদের জন্য কাজ করবে এবং সবসময় আমাদের পাশে থাকবে, গার্জিয়ান হিসেবে পাশে থাকবে। আমাদের কমপ্লেইন করা, চাওয়া পাওয়ার জায়গাটা তাদের কাছে, আমাদের আবদার করার ওই জায়গাটা থাকবে। এবং আরেকটা জিনিস থাকবে, যারা আমাদের সিনিয়র যারা আছেন, যাদেরকে আমরা এখন স্বপ্ন নিয়ে, আশা নিয়ে ভোট দিব, তারা যেন অ্যাটলিস্ট এফডিসিতে থাকে। আমাদের ভোটের পর অনেকে আছে যারা এফডিসিতে অ্যাভেলেবেল থাকে না, যে কোনো প্রয়োজনে দেখা গেছে যে যাদেরকে আমরা এত মানে ভোটের আগে ভোট চাচ্ছে বা হচ্ছে, অনেকে এফডিসিতে অ্যাভেলেবেল থাকে না। এটা খুবই দুঃখজনক, কারণ এফডিসিটা হচ্ছে এখানে যেহেতু শিল্পীদের জন্য কাজ করতে হবে, যারাই জিতবে তাদেরকে তো অ্যাভেলেবেল থাকতে হবে সবার জন্য। সো এইটুকু আশা করব। আমি তো শুনি, আমাকে তো দেয়নি, আমি তো ভোটার, বাট আমাকে তো কেউ টাকা অফার করেনি। কেন করেনি? আমি দুই দল থেকে টাকা নিতাম। এটা ভোটটা আসলে নারী পুরুষ বলে কোনো কথা নেই। আমরা যেহেতু বিলিভ করি নারী পুরুষ সমান অধিকার, সেই জায়গা থেকে আসলে আমার যে যোগ্য, যে পজিশনের জন্য আমি তাকেই ভোট দিব। আপনি দেখা যাচ্ছে আমার লিপস, নো, মাই লিপস ইজ ন্যাচারাল। আমি যখন আপনারা আমার যদি একদম ফার্স্ট মিডিয়াতে আসার পিকচার দেখেন, সেক্ষেত্রেও দেখবেন আমি মধ্যে অনেক ওয়েট গেইন করেছিলাম। সো এখন আবার ওয়েট লুজ করাতে এরকম মনে হচ্ছে আমার লিপস একদমই ন্যাচারাল। কেন না, যদি নিজেকে সুন্দর করার জন্য কোনো ওয়ে থাকে আমরা কেন করব না? এখন পৃথিবীটা যেহেতু মানে এত আপগ্রেডেড, যদি আমাদের অপশন থাকে কেন সুন্দর থাকতে চাই? সো ডেফিনেটলি যখন প্রয়োজন হবে করব, নিজেকে আরও সুন্দর করব, আরও বেশি সুন্দর থাকবো, আরও বেশি কাজ করব। নির্বাচন অনেক কষ্ট, সবাইকে বারবার ফোন করা, সবাইকে ম্যানেজ করা, তারপর হেরে গেলে খারাপ লাগা বা অনেক কিছুই থাকে। সো আমার মনে হয় নির্বাচন করলেই যে দলবদ্ধ হয়ে যেতে হয়, তার চেয়ে বেটার মিডিলে থাকি, সবার সাথে থাকি, একসাথে থাকি।